বাংলাদেশ থেকে দুই ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি। বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো এমন সমঝোতা স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এতে বাংলাদেশিদের জন্য ভিসা কোটা বৃদ্ধি, যৌথ ওয়ার্কিং টিম গঠন, ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার বৈধ পথে দেশটিতে যেতে ভিসা জটিলতায় পড়েন অনেকেই। এমন পরিস্থিতিতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। আলোচনা হয় ভিসা জটিলতা নিরসনের বিষয়ে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন ইতালির এই মন্ত্রী। প্রথমবারের মতো দুদেশের মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সমঝোতা স্মারক সই হয়। অভিবাসন আমাদের জন্য কোনো সমস্যা নয়, বরং তারা যেভাবে অভিবাসনের পথ খুঁজে নেন বা পেতে চায় সেটাই সমস্যা। আমাদের লক্ষ্য অবৈধ অভিবাসনকে আইনি পথে রূপান্তর করা, এজন্য মানব পাচার মোকাবেলা এবং বৈধ পথ উন্মুক্ত করা, যাতে আইনি উপায়ে আমাদের দেশে অভিবাসীরা প্রবেশ করতে পারেন। আমরা এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে চাই। এছাড়া বাংলাদেশিরা যারা ভিসার অপেক্ষা আছেন তাদের দ্রুত সাড়া দেওয়া সেটিও নিশ্চিত করব। এটি হলো আমার প্রতিশ্রুতি। বর্তমানে আমরা ইউটিউব, ফেসবুক কিংবা টিভিতে নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি ইতালিতে 5 লক্ষ ওয়ার্কার নেবে, এইরকম একটা নিউজ হচ্ছে। এই নিউজগুলো দেখার পর আমাদের মনে অনেকের মনেই প্রশ্ন জাগে যে কিভাবে এই আবেদনটি করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি যে কিভাবে আপনারা সরকারিভাবে নিজে নিজে প্রসেস করে ইতালিতে যাবেন, অর্থাৎ আপনি নিজে নিজে কিভাবে সরকারি প্রসিডিওরে আবেদন করবেন। এটা হচ্ছে ইতালির সেই ওয়েবসাইট যেই ওয়েবসাইটের মাধ্যমে ইতালির সমস্ত প্রকার ওয়ার্ক পারমিটের প্রসেসগুলো করা হয়। আর এই ওয়েবসাইটের মাধ্যমেই সেই প্রস্তাবনাটা প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রথম গোড়া থেকে বোঝানোর চেষ্টা করব এবং এই প্রসেসে আমরা কতটুকু উপকৃত হতে পারবো। প্রি কম্পেলিং অ্যাপ্লিকেশন। এখন প্রশ্ন হচ্ছে এই প্রি কম্পেলিং অ্যাপ্লিকেশন এটা আসলে কি? এই যে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হয়েছে, এটা এগ্রিকালচার সেক্টর, ট্যুরিজম সেক্টর, ফ্যামিলি কেয়ার সেক্টর, এই 3টি সেক্টরে, এছাড়া হোটেল সেক্টর, এই 3 থেকে 4টা সেক্টরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখবো অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। রিজার্ভ এরিয়া এখানে প্রেস করবেন। এখানে আসার পর আপনি দেখতে পাবেন আপনাকে বলা হচ্ছে আইডির কথা। এখানেই হচ্ছে বিষয়, এই আইডি কাদের কাছে আছে, কারা এই আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখুন এখানে লেখা আছে এন্ট্রি রেজিস্টার উইথ দ্য কোম্পানি রেজিস্ট্রেশন, ট্যাক্স কোড অফ অ্যাপ্লিক্যান্ট অথবা ট্যাক্স কোড অফ কোম্পানি। অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন করবে তার ইতালিতে কোনো কোম্পানি থাকতে হবে। এই টোটাল ওয়েবসাইটে আপনার কিংবা আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করার কোনো পসিবিলিটি নেই। এটা হচ্ছে ইতালির কোনো একটা কোম্পানি আপনার জন্য আবেদন করবে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে কিংবা তারা নিজেরা। এখন প্রশ্ন আনতে পারেন আপনারা যে অ্যাপ্লাই করবেন সেটার ক্লিক ডে কবে হবে। এটার পোটেনশিয়াল যে ক্লিক ডেট সেটা কিন্তু এই ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক ডেটগুলো যদি আপনারা দেখতে চান তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি। প্রথমেই জানুয়ারির 12 তারিখ 2026 সালের 9টা AM অর্থাৎ ইতালিয়ান টাইম সিজনালের ক্লিক ডেট শুরু হবে, মানে এগ্রিকালচারের। যারা ট্যুরিজমে অ্যাপ্লাই করবেন তাদের ক্লিক ডেট হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ 2026 ইতালিয়ান টাইম 9টা AM। যারা নন সিজনালে অ্যাপ্লাই করবেন তাদের ক্লিক ডেট হচ্ছে ফেব্রুয়ারির 16 তারিখ। যারা ফ্যামিলি কেয়ার সেক্টরে অ্যাপ্লাই করবেন তাদের ক্লিক ডেট হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখ। অর্থাৎ আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনার সমস্ত ক্লিক ডেট শেষ হয়ে যাবে। মোটামুটি সব সেক্টরের ক্লিক ডেটই শেষ হয়ে যাবে। এইখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কি লাগবে? আপনার প্রয়োজন হবে কোনো একটা কোম্পানি থেকে জব অফার ম্যানেজ করা, যারা আপনার জন্য এই পোর্টালে অ্যাপ্লাই করে দেবে। পরবর্তীতে ক্লিক ডেটে তাদের ডকুমেন্টসগুলো তারা সঠিকভাবে পেয়ে যাবে। অনেকের কাছে এইরকম একটা ফর্ম দেখানো হচ্ছে যে ফর্মটাতে বলা হচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করে নাকি অ্যাপ্লাই সম্পূর্ণ করা হবে। এটা মূলত ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে পরিষ্কারভাবে লিখাই আছে নমিনেশন ভিসা ডি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা এম্বাসিতে সাবমিট করতে হয়। এটা কোনোভাবেই এই পারপাসের জন্য না। এ পর্যায়ে আমরা দেখব হাউ উই ক্যান অ্যাপ্লাই উইদাউট এজেন্সি। আমরা কোনো না কোনো এজেন্সির শরণাপন্ন সবসময়ই হই। আমরা এজেন্সি ছাড়া কিভাবে নিজে নিজে প্রসেস করব, অর্থাৎ নিজে নিজে কিভাবে এই প্রসেসটা করবো, এটা নিজে নিজেই করা সম্ভব। সো সেই প্রসিডিওরটাই আজকে দেখাতে চলেছি। প্রথমত হচ্ছে এজেন্সি কি করে সেটা আমরা আগে বুঝে নেই। এজেন্সি যেটা করে সেটা হচ্ছে এইরকম একজন লয়ার তাদের দেশের একজন লয়ারের সাথে যোগাযোগ করবে, অর্থাৎ ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করে। ইমিগ্রেশন লয়ার কোনো না কোনো কোম্পানি থেকে টাকার বিনিময়ে একটি অফার লেটার ম্যানেজ করে। এক সময় এই অফার লেটার দিয়ে আপনি যখন ভিসা পান তখন আপনি যাওয়ার পরে এই কোম্পানি আপনাকে আর চিনে বলে পরিচয় দেয় না, কিংবা এই কোম্পানি আপনাকে কোনো চাকরি বা কাজ দেয় না। এর পিছনের কারণ হচ্ছে কোম্পানির কাছ থেকে টাকার বিনিময়ে অফার লেটার নেওয়া হয়েছে। তখন আপনি আপনার নিজের মতো করে থাকবেন, খাবেন,
যা ইচ্ছা তাই করবেন। তখন এই কোম্পানিরও এটা দেখার বিষয় না, এজেন্সিরও এটা দেখার বিষয় না, এই লয়ারেরও এটা দেখার বিষয় না। আমরা যদি নিজেরা এই জায়গাতে প্রসেস করি তাহলে এই সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সেলফ অ্যাপ্লিকেশনের সময় সরাসরি অ্যাপ্লিকেশন হবে কোম্পানিতে, কোম্পানি লয়ার ধরে আপনার জন্য অ্যাপ্লাই করবে গভর্নমেন্টে। তখন আপনি যখন ইতালিতে যাবেন তখন কোম্পানি আপনাকে গ্রহণ করবে, আপনাকে কাজ দেবে, কারণ কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করছে। আর বিষয় হচ্ছে এজেন্সির মাধ্যমে আপনি যদি কাজ করেন তাহলে উল্টা প্রসেসে কাজ হচ্ছে, এখানে আপনার অনেক টাকা খরচ হচ্ছে, যেখানের মধ্যে অনিশ্চয়তা অনেকাংশেই থেকে যায়। এজন্যই বলা দালাল বা দালালি প্রতিষ্ঠানগুলোর চাইতে দূরত্ব বজায় রাখুন। এখন প্রশ্ন হচ্ছে সেলফ অ্যাপ্লিকেশন করলে আপনার কি ফায়দা? প্রথম ফায়দা, কোম্পানি আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না, কোম্পানি লয়ারকে দিয়ে কাজ করাচ্ছে। সো লিটারালি আপনার কোনো প্রকার কোনো পেমেন্ট কাউকেই দিতে হচ্ছে না। সো ফাইনালি মূল বিষয় হচ্ছে যে এখন নিজে নিজে সেলফ অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা পরে দেখছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড কোম্পানি, অর্থাৎ আমরা প্রপার কোম্পানিগুলো কীভাবে খুঁজে পাবো অ্যান্ড দেন আমরা অ্যাপ্লাই করব। এজন্য আপনাদের সুবিধার্থে আমি কিছু কোম্পানি লিস্ট আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে স্পন্সর কোম্পানি, যারা 25-26 সালে ওয়ার্কার রিক্রুট করছে বাংলাদেশ থেকে। এই 5টি কোম্পানি হচ্ছে এগ্রিকালচার, এরা হচ্ছে স্পন্সরশিপ প্রোভাইড করে, এদের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি গুগলে এই লিঙ্কগুলো সার্চ করলেই পেয়ে যাবেন কোম্পানিগুলো। এছাড়া আমি এখানে এগ্রিকালচার ছাড়াও কিছু কনস্ট্রাকশনের কোম্পানিও দেখাচ্ছি। সো এই কনস্ট্রাকশনের কোম্পানিগুলোও আপনারা সার্চ করে যারা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করতে চান আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন সুপারভাইজার, বিভিন্ন টাইপের ওয়ার্কিংয়ের জব রয়েছে কনস্ট্রাকশনে। আপনার কাজের কোয়ালিফিকেশন হয়তো অন্য কিছুও হতে পারে, এক্ষেত্রে যে কোনো কনসার্নের মাধ্যমে অথবা আমাদের মাধ্যমে চাইলেও আপনি সেই সমস্ত জবে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। এই মুহূর্তে আমি একটি হোটেলের ওয়েবসাইটে আছি, এখানে চাইলে আপনি কিচেন হেল্পার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, মূলত ওয়েটার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন টাইপের জবে কিন্তু এই কোম্পানির কাছে অ্যাপ্লাই করা যায়। এরা একটা হোটেল সেগমেন্ট, এদের কাছে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এদের যদি আপনি কন্ট্যাক্টে যান তাহলে আপনি বিভিন্ন ধরনের ইমেল দেখতে পাবেন তাদের এখানে, তাদের যে ইমেলগুলো আছে সেগুলো, তাছাড়া তাদের জব লোকেশন সব কিছু কিন্তু এখানে খুব পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা আছে। এটা ইতালির একটি গভর্নমেন্ট সার্টিফাইড কোম্পানি। সো এখান থেকে তাদের রিসিপশনের যে ইমেল সেটা দেখাচ্ছে, তাছাড়া এখান থেকে হেড অফিসের ইমেল দেখাচ্ছে, তাছাড়া এখান থেকে প্রসেস ইমেল দেখাচ্ছে। এই সমস্ত বিভিন্ন ইমেল গুলো তাদের আছে, এগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। তবে এগুলোতে যোগাযোগ না করে তাদের অ্যাপ্লিকেশনের একটা সিস্টেম আছে, এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাদের ক্যারিয়ার অপশনে গেলেই কিন্তু আপনি সেটা দেখতে পাবেন। 3 লাইন থেকে আমরা ক্যারিয়ারে চলে আসলাম। ক্যারিয়ারে আসার পরে এখান থেকে ওপেন পজিশন দেখাচ্ছে একটা অপশন, আরেকটা দেখাচ্ছে যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। প্রথমেই আপনাদেরকে বোঝাচ্ছি ওপেন পজিশন এটা কি। ওপেন পজিশন হচ্ছে এখান থেকে আপনি পজিশন চুজ করতে পারেন, মানে পজিশন কোন পজিশনে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারেন। এই পজিশনগুলোর মধ্যে কোনো পজিশন যদি আপনার মিলে তাহলে এখান থেকে সেটাতে ডিটেলসে প্রেস করে আপনি এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন। দেন রিকোয়ারমেন্টস, এখানে রিকোয়ারমেন্টস আছে, ভালো করে পড়ে নেবেন। দেন আপনি দেখে আপনার পজিশন মতো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেমন নাম ঠিকানাগুলো দিয়ে, যেমন ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, এই সমস্ত এগুলো দিয়ে কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন। আমি এখানে নাম ঠিকানাগুলো দিয়ে আপনাদেরকে দেখালাম। এখান থেকে নাম ঠিকানা, ইমেল অ্যাড্রেস এগুলো দিলাম, জাস্ট ইয়েসে প্রেস করলাম। এখানে যেটা হবে প্রশ্নটা পড়বেন আগে, তারপর ইয়েস বা নো সেটাতে প্রেস করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনার সিভিটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এতটুকুই। তারপর এখান থেকে আই হ্যাভ এ অ্যাপসেট এটাতে দিয়ে আপনি এখান থেকে জাস্ট সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এখান থেকে আপনি পজিশন বুঝে অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয়ত আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে সাবমিট ইউর সিভি থেকে আপনি জাস্ট সিভিটা সাবমিট করে রাখতে পারেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ব্যাক করি। যদি আমরা এখান থেকে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন থেকে আমরা আমাদের সিভিটা সাবমিট করে রাখতে পারি। সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করে রাখলেন। আপনার কাজের এক্সপিরিয়েন্স হতে পারে, মূলত এখানে মানে হোটেল রিলেটেড যে কোনো এক্সপিরিয়েন্স হতে পারে। যেমন আমি আপনাদেরকে এখানে বোঝাচ্ছি, আমি নাম ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি, এখানে ডেট অফ বার্থটা আপনি ভালো করে দিয়ে দেবেন। এটা যেন পাসপোর্টের সাথে মিল থাকে, যদি পাসপোর্টের সাথে মিল না থাকে তাহলে সমস্যা পরবর্তীতে। এজন্য এখান থেকে আপনি ইউরোপীয় ইউনিয়নের মানুষ কিনা সেটার জন্য নো ইউরোপীয় ইউনিয়ন, যেহেতু আমরা এক্সটেড আর ইউর মানে হচ্ছে আমি না, মানে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে না। এখান থেকে পজিশন, মানে কোন পজিশনে অ্যাপ্লাই করছেন, এটা আপনার সিভির পজিশনটা আপনি এখান থেকে জাস্ট আপনি উল্লেখ করে দিলেন, ঠিক আছে। তারা এই 3টা পজিশন দেখাচ্ছে, যেটা হয় আপনি সেটা সিলেক্ট করবেন, এই আর কি। তারপর ওয়ার্ক অ্যাপ্লিকেশন, মানে যেহেতু ওয়ার্কে অ্যাপ্লাই করছেন ওয়ার্কটা সিলেক্ট করবেন। এখান থেকে জাস্ট আপনার ইউরোপাসের সেই সিভিটা আপনি দেখিয়ে দেবেন। এক একটা ওয়েবসাইটে এক এক রকমভাবে অ্যাপ্লাইড সিস্টেম, ঠিক আছে। এজন্য
অন্য ওয়েবসাইটে অন্য কোনো কাজে অন্য কোনো ইয়েতে অন্যরকম সিস্টেম থাকবে, এটা আপনাকে বুঝতে হবে। যদি আইটি ডিপার্টমেন্টের মানুষ হন তাহলে অবশ্যই আপনি এই বিষয়গুলো বুঝবেন। এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি তৈরি করতে হবে, তৈরি করে এই সিভিটাই আপনাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হবে। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি এসে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড দেন বলবেন ভাই সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকমভাবে ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। সিভিটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে টিক দিয়ে দেওয়ার পরে এখান থেকে নোট করতে পারেন, কিছু লিখলে লিখতে পারেন কোম্পানির উদ্দেশ্যে। অ্যান্ড দেন আমাদের এখানে কিছু লেখার নেই, আমরা এখান থেকে জাস্ট সেন্ডে প্রেস করব, এগুলো অপশনাল, না লিখলেও চলে। দেন আমরা এখান থেকে সেন্ডে প্রেস করলাম, দেন একটু সময় নিচ্ছে, দেন এখানে অ্যাপ্লিকেশন সাকসেস হচ্ছে। অ্যান্ড দেন থ্যাংক ইউ এখানে দেখাচ্ছে কি থ্যাংক ইউ, অর্থাৎ ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, মানে সাকসেসফুলি মানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে। ধরে নেন আপনি অ্যাপ্লিকেশন এভাবে সম্পূর্ণ করলেন, কিংবা আপনার মূলত আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার সেই সমস্ত কোম্পানি খুঁজে বাহির করে আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করলেন। কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করার পর আপনার কাজ কি? অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার পরে আপনার কাজ কি? অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার পর আপনার কোনো কাজ নেই, আপনি অপেক্ষা করবেন 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে এই ইমেল বক্সে আপনাকে এই ধরনের কোনো ফর্ম তারা প্রোভাইড করতে পারে। এক্ষেত্রে ইমেইলে পিডিএফের মাধ্যমে এই ধরনের কোনো ফর্ম আসলে আপনি মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। আর এই অফার লেটারটি পাওয়ার পরে আপনাকে ক্লিক ডেটে আবেদন করতে হবে, দেন আপনি ভিসা পাবেন। আশা করি আপনারা ফুল বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা সিভি তৈরি করতে চাইলে অথবা অ্যাপ্লিকেশন আমাদের মাধ্যমে করাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। এটা হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন। আপনারা হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোথাও যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদেরকে পাওয়াটা একটু শর্ট আপ হবে। আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন অথবা মেসেজ করবেন। আমরা ইতিপূর্বে অ্যাপ্লাই করেছি, আপনারা জানেন যে আমাদের অসংখ্য সাকসেস রেশিও আছে, যেগুলো আপনাদের সাথে ইতিপূর্বে আমরা শেয়ার করেছি। বর্তমানেও আমরা অনেক সাকসেস রেশিও আমাদের আছে, যেগুলো আপনাদের সাথে আমরা এখনও শেয়ার করছি। আশা করি আপনারা স্ক্রিনে কিছুটা হলেও দেখতে পাচ্ছেন। এগুলা বর্তমান, কিন্তু এর আগেও আমাদের যে সাকসেস রেশিও ফাইলগুলো আপনাদেরকে দেখাইছি যে বা এগুলো আমাদের সাকসেস হয়েছে, সেগুলো তো আপনারা জানেনই। পারমিটগুলো কিংবা ভিসাগুলো ওপেন করে দেখানো যায় না, এর পিছনের মূল কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা হয়ে যায়। এক্ষেত্রে আমাদের ভিডিওগুলো রিমুভ করে দেয় অনেক সময়। অনেক ভিডিওই আমাদের চ্যানেল থেকে চলে গেছে কারণ এগুলা দেখানোর কারণে আপনাদেরকে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি টিকিট করে যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এক্ষেত্রে আপনারা নিজে নিজে চেষ্টা করুন অথবা যে কোনো কনসাল্টেন্টের মাধ্যমে ট্রাই করান। তবে আমি মনে করি দালাল বা দালালি প্রতিষ্ঠান না ধরে আপনারা নিজে নিজে ট্রাই করুন, যে কোনো কনসাল্টেন্টের শরণাপন্ন হয়ে। আপনি চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন কিংবা আমাদের শরণাপন্ন হতে পারেন, অথবা আপনি যে কোনো কনসার্ট যারা আইটি ডিপার্টমেন্ট সম্পর্কে খুব ভালোভাবে বুঝে, যারা এই ব্যাপারগুলো খুব ভালো বুঝে, তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ এই বিষয়টা বোঝার জন্য বা বোঝানোর জন্য আপনার কোনো না কোনো একজন কনসার্টের অবশ্যই প্রয়োজন। এখন চলুন আমরা দেখে আসি যে কয়েকটি কোম্পানি যারা এগ্রিকালচার রিলেটেড কোম্পানি, এরা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড ইতালির গভর্নমেন্টের ভেরিফাইড কোম্পানি। দেখুন আইটি লেখা আছে, ওয়েবসাইটের লাস্টেই আইটি লেখা আছে এই কোম্পানির, অর্থাৎ এরা গভর্নমেন্ট ভেরিফাইড। এদের কাছে অ্যাপ্লাই করতে পারেন, এরা রিক্রুট করার ক্ষমতা রাখে। ফার্ম ইতালি, এটাও ইতালির অনেক বড় একটা কোম্পানি, এদের কাছেও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। গভর্নমেন্ট সার্টিফাইড, প্রত্যেকটাই গভর্নমেন্ট সার্টিফাইড আছে, তাদের নিজস্ব কাগজ আছে যেগুলো অবশ্যই ভ্যালিড। তাছাড়া এটাও আরেকটা কোম্পানি, এটা কমলা লেবুর একটা কোম্পানি, এদের কাছে অ্যাপ্লাই করতে পারেন টেকেজার হিসাবে, আরও বিভিন্ন টাইপের ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এগ্রিকালচারে। তাছাড়া এটাও একটা কোম্পানি, ইতালির অনেক বড় একটা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানিই বড়। তাছাড়া এখানে কনস্ট্রাকশনের কিছু কোম্পানি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এছাড়া আপনি নিজের মতো করে খুঁজে নিতে পারেন, অথবা কনসার্ন ধরলে আপনি আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে সেই সমস্ত কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন, ভ্যাকেন্সি খুঁজে। যাই হোক, এখান থেকে এটা হচ্ছে কনস্ট্রাকশনের কয়েকটা কোম্পানি আমি রাখছি এখানে, আপনাদেরকে অ্যানলিস্ট করে রাখছি দেখানোর জন্য। এটা কনস্ট্রাকশনের, আপনি চাইলে কনস্ট্রাকশন ওয়ার্কার লেবার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এটা অনেক বড় একটা কোম্পানি, ওয়েল্ডিং সেক্টরেও অ্যাপ্লাই করা যায়। কনস্ট্রাকশন মানেই শুধু কনস্ট্রাকশন ওয়ার্কার না, কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ আছে, ঠিক আছে, যেমন প্লাম্বার থেকে শুরু করে আরও বিভিন্ন টাইপের কাজ আছে। কনস্ট্রাকশন মানে শুধু কনস্ট্রাকশন না, এরা রাস্তা নির্মাণ করে থাকে, আরও বিভিন্ন টাইপের কনস্ট্রাকশনের কাজ করে থাকে। এখানে এটা হচ্ছে মূলত আরেকটা কোম্পানি যারা বাসাবাড়ি তৈরি করে, তো তাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। তাদের ইমেল অ্যাড্রেস সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে আপনার সিভিটা ড্রপ করে রাখতে পারেন কনস্ট্রাকশনের, যদি আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন। সো এটা আরেকটা কোম্পানি ডোমি, এটা একটা কোম্পানি, মূলত ইতালির অনেক বড় একটা কোম্পানি।
লানে এটা আরেকটা কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি। সো এই কোম্পানিগুলোতে আপনি ট্রাই করতে পারেন। এগুলোতে বিভিন্ন টাইপের কাজ তারা করে থাকে, মানে কনস্ট্রাকশন রিলেটেড। তাছাড়া আপনি আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী ইমিগ্রেশনে আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করবেন, এটা অনেক পরের বিষয়। আগে হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিটের জন্য এই সমস্ত কোম্পানিতে, ঠিক আছে? সো এভাবে অ্যাপ্লাই করে অনেকেই যাচ্ছে, আপনারাও ট্রাই করুন, আশা করি ভালো কিছু করতে পারবেন। সো নিজে নিজে ট্রাই করলে অনেকেই সাকসেস হচ্ছে, আপনি সাকসেস হতে পারবেন। কেননা মূলত হচ্ছে যে এখানে একটু মেধাশক্তিটাকে কাজে লাগাতে হবে, আর কিচ্ছু না। আশা করি আপনারা ফুল প্রসিডিওর বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।